আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা হাশর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত হুয়ার রহমানুর রহিম। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। উচ্চারণ অর্থ 22। তিনি আল্লাহই, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি গোপন প্রকাশ্য সর্ববিষয়ে অভিজ্ঞ। তিনি পরমদাতা ও দয়ালু। তিনি আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি মালিক, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তাদাতা, পরাক্রান্ত, প্রবল, মহান। আল্লাহই সর্বপ্রকার শিরক হতে পবিত্র, মহান। 24। তিনি আল্লাহই, যিনি সর্বদা উদ্ভাবক, সংগঠক, উত্তম নাম অনুসারে অধিকারী। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবাই তার প্রশংসা কীর্তন করে এবং তিনি মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়। শানে নুজুল। ইসলাম প্রচারে প্রাথমিক যুগে ইহুদি, খ্রিস্টান ও মূর্তি পূজারী জাতিরা স্ব নবী ও দেবতাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল। বলতো, আমাদের দেবতার সৃষ্টির সেরা এবং সুনামের অধিকারী, তাদের পূজা না দিলে ঘাটে ঘাটে ঠেকতে হবে। ওদের এসব ভুয়া উক্তির প্রতিবাদে আল্লাহ তাআলা উক্ত 3টি আয়াতের দীপ্ত ভাষায় ঘোষণা করেন যে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। তোমাদের উপাস্যরা তো আমারই সৃষ্ট গোলাম মাত্র। ওদের আবার কি ভালো নাম থাকতে পারে? সুনামে অধিকারী এবং সংগঠন ও সংরক্ষণে মালিক একমাত্র আমি। তাফসীর। উক্ত আয়াত 3টিতে যাবতীয় শিরকি ধর্মকে অসার বলে ঘোষণা দেওয়া হয়েছে। এজন্য এই আয়াত 3টা আমলের ফলে আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া না করে পারেন না। ফলে আমলকারীর শত্রুরা আপনি থেকেই নিস্তেজ হয়ে যায়। ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ বাদ আউযুবিল্লাহি সামিউল আলিমি মিন শাইতানির রাজিম 3 বার পড়ার পর সূরা হাশর উক্ত আয়াত 3টি পাঠ করে 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকেন। যদি এই ব্যক্তি ওই দিন মারা যায় তবে শহীদের দরজা পায়, যদি রাতে মৃত্যুবরণ করে তবুও। তিরমিজি শরীফ। 2। ফজরের নামাজে ফরজের প্রথম রাকাতে সূরা আল ফাতিহা ও উক্ত 3টি আয়াত এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস মিলিয়ে নামাজ পড়লে অগণিত সওয়াব ও ফয়েজ লাভ হয়। 3। উক্ত আয়াত 3টির শব্দবিন্যাস অতীব মধুর, ভাব দোতনা, অতিশয় দীপ্ত ও গৌরবময়। এজন্য এর আমলকারী প্রিয়ভাষী, স্বাবলম্বী ও গৌরবান্বিত হয়ে ওঠে।